আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের সাদাকানের শুরুতেই আসুন সবাই মিলে আমরা একসাথে বলি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। এবারের কোরবানি আমাদের ভাবনা রাজ্যে একটা নতুন দিগন্ত উন্মোচন করছে। ভাবনাটা খুব সহজ, খুব সিম্পল। সেটা হচ্ছে দেশের মানুষ সবাই মিলে যদি চায় তাহলে কোরবানির ঈদের দিন প্রত্যেকটা পরিবারে আমরা 10 কেজি করে মাংস পৌঁছে দিতে পারি। অর্থাৎ যে পরিমাণ পশু কোরবানি গত বছর হয়েছে তার চেয়ে যদি সংখ্যা নাও বাড়ে তারপরেও আমরা পৌঁছে দিতে পারি প্রত্যেকটা পরিবারে 10 কেজি মাংস। তো 4টা পরিবার মিলে কত কেজি হয়? 40 কেজি। এই জন্যে আমাদের কোনো অতিরিক্ত টাকা পয়সা ব্যয় করতে হবে না, যা আমরা খরচ করি এই টাকাটাই যথেষ্ট। এক একটা উৎসবে কী পরিমাণ খরচ হয়, কী পরিমাণ আর্থিক লেনদেন হয়, অর্থ সরবরাহ বাজারে বাড়ে, এটা সম্পর্কে আমরা ধারণা করার প্রয়োজনও হয়তো মনে করি না। 2021 সালের 6ই আগস্ট আমাদের জাতীয় সংবাদ মাধ্যম যে রিপোর্ট প্রকাশ করেছিল সেটার আলোকে হিসেব করে আমরা দেখিয়েছিলাম যে এই কোরবানির দিনে উৎসব আয়োজনে কোরবানি এবং সংশ্লিষ্ট বিষয়, কাপড় চোপড়ের কথা বাদ দিলাম, তার পরিমাণ ছিল ৭৫,০০০ কোটি টাকা। তো এখন অন্তত কমসে কম 1 লক্ষ কোটি টাকা হবে একদিনের উৎসব উপলক্ষে লেনদেন। কিভাবে? আমরা হিসেব করে দেখিয়েছিলাম যে গরু মহিষ 50,০০০ কোটি টাকা, উট দুম্বা ছাগল 5,০০০ কোটি টাকা। অবশ্য গত বছর শুনেছি ছাগলের দাম নাকি 15 না 16 লক্ষ টাকা। আসলে যেটা বিক্রি হয়েছে ওটা ছাগল না, যে কিনেছে ওটা ছাগল। কোরবানি যে চামড়ার দাম হচ্ছে 5,০০০ কোটি টাকা। এটা রান্না করতে যে মশলাপাতি খরচ হয় সেটার দাম হচ্ছে 10,০০০ কোটি টাকা। অন্যান্য সব কিছু ছুরি বটি দা চাপাতি একদিনের জন্য যা কেনা হয় সেটার মূল্য পড়ে দেশব্যাপী 1,০০০ কোটি টাকা। তো এইভাবে সেটা ছিল 2021 সালে ৭৫,০০০ কোটি টাকা। 2024 সালে 1,04,00,000 পশু কোরবানি করা হয়েছিল। তার মধ্যে 82 লক্ষ ছিল গরু, 80 লক্ষ গরু ধরলাম যে গড়ে 50 কেজি মাংস। তো 80 লক্ষ ইন্টু 50 কেজি কত হয়? এটা হচ্ছে 40 কোটি কেজি মাংস। তো বাংলাদেশে আমাদের লোক সংখ্যা বেশিটাই ধরলাম, 20 কোটি। তাহলে 20 কোটি মানুষের দেশ যদি হয় তো পরিবার কত হবে? আমরা ধরতে পারি যে 4-5 জনের পরিবার। তাহলে কত হয়? 4 কোটি পরিবার। মাংস হচ্ছে কত কোটি? আমরা 40 কোটিই ধরলাম। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের কাছে 10 কেজি করে মাংস বিতরণ হতে পারে, উপহার হিসেবে যেতে পারে যারা কোরবানি দেন তাদের তরফ থেকে। যদি শুধু এটাকে আমরা কি করতে পারি, বিতরণ করতে পারি, এই লক্ষ্যেই কোয়ান্টাম গত বছর থেকে সারা দেশব্যাপী কোরবানির সামাজিকায়ন কার্যক্রম শুরু করেছে। যে কোরবানি যার যার, কিন্তু মাংস সবার, মাংস যেন সবার ঘরে ঘরে যায়। কোরবানি এই সামাজিকায়নটা কিন্তু কোরআনের শিক্ষা। আপনি দেখেন সূরা হজ, হজের যে মহত্ব, হজের শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছুকে উৎসর্গ করতে পারা। তো এটারই প্রতীক হিসেবে কোরবানি চালু হলো। এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় ছিলেন 10 বছর তিনি কোরবানি দিয়েছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন প্রত্যেক বছর মদিনাতে, সেই জন্যে যারা আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি এবং যাদের আল্লাহ বিত্ত দিয়েছেন, অর্থ সামর্থ্য দিয়েছেন, তাদের জন্য কোরবানি হচ্ছে নবী প্রেমের প্রকাশ। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রত্যেক বিত্তবান নবী প্রেমিকের জন্য প্রেমের প্রকাশ হচ্ছে কোরবানি দেয়া। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন, তোমাদের জন্য এতে রয়েছে বিপুল কল্যাণ, অতএব সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাও। মানে চাইতে হবে তা না, সবাইকে খাওয়াতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। কোরআনে যা বলা হয় এটা আল্লাহ সরাসরি নির্দেশ হচ্ছে, চাক না চাক খাওয়াতে হবে। তো আমরা সত্যিকারের বিশ্বাসী কখন হব? যখন আমরা যারা কোরবানি দিই, কোরবানি দেওয়ার পরে চাক না চাক সবার কাছে পৌঁছে দিতে পারি। কোরবানির মাংস এটা বন্টন করা একজনের পক্ষে সম্ভব না। তো এই জন্য হচ্ছে কোরবানির সামাজিকায়ন। ধরেন এখন থেকে 60 বছর আগে আমরা ছোটবেলায় দেখেছি, তখন কোরবানির সংখ্যা কিন্তু কম ছিল, মানুষের আর্থিক সামর্থ্য কিন্তু কম ছিল। আর্থিক সামর্থ্য এখনকার মতো না। ধরেন হয়তো ওই মহল্লায় একজনই কোরবানি দিয়েছে, কিন্তু মহল্লার মানুষ, সেই গ্রামের মানুষ সব ওখানে আসছে, তারা কোরবানির মাংস প্রসেস করছে। তারপরে গ্রামে পঞ্চায়েত থাকতো, কোরবানি একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, কোরবানির মাংস পঞ্চায়েত থেকে সমস্ত ঘরে ঘরে চলে যেত। এখনকার মতন তখন ফ্রিজিং সিস্টেম ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। এখন তো শুনি যে কোরবানি উপলক্ষে নতুন ফ্রিজ কেনা হয় আর কি, কোরবানির মাংস সংরক্ষণ করার জন্য আর কি। তো অর্থনৈতিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকেও এর চেয়ে বোকামি আর কিছু নাই। কারণ ধর্মীয় দিক থেকে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, নিজে খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। আপনি যদি সবাইকে খাওয়াতে যান, ফ্রিজে রাখার মতন অবস্থা থাকবে না। তো এই যে পঞ্চায়েত, কোনো কোনো জায়গায় মসজিদের সামনে মানে কোরবানি হতো, ওইখানে সমস্ত প্রসেস হতো, তারপরে সব ঘরে ঘরে বিতরণ করা হতো। তো আমাদের যত টাকা পয়সা বাড়তে লাগলো, অর্থ বাড়তে লাগলো, প্রত্যেকে মানে একটা করে আস্ত গরু কোরবানি দেওয়ার মতন সামর্থ্য যখন হতে থাকলো, তখন আমরা একা হয়ে গেলাম, আমাদের সামাজিক বুননটা নষ্ট হয়ে গেল। ধরেন আগে তো পরিবারের মধ্যে তবু একটা যোগাযোগ ছিল, ভাই বোন, বাবা মা, এদের মধ্যে একটা যোগাযোগ ছিল। এখন সোশ্যাল মিডিয়া আসার পরে ভাই বোন, বাবা মার মধ্যেও যোগাযোগ নেই। ছেলে পাশের রুম থেকে স্ট্যাটাস দেয়, ইউ আর দ্য গ্রেট ড্যাডি আর কি, আজকে তোমার জন্মদিন আর কি। মানে রুম থেকে বেরিয়ে যে বাবাকে বলবে যে বাবা হ্যাপি বার্থডে, তোমার জন্মদিন শুভ হোক, তুমি যদি পৃথিবীতে না আসতে তাহলে আমি আসতাম কীভাবে আর কি। মানে হ্যাঁ, ইউ আর মাই গ্রেট বাবা আর কি। মানে না, স্ট্যাটাস দিচ্ছে। বাবা কি করবে? বাবাও মানে দেখে আবার স্ট্যাটাস দিচ্ছে যে থ্যাংক ইউ বাবা, আমি এত গ্রেট বাবা যে তুমি আমার সাথে পাশের রুম থেকে দেখা করালো সুযোগ করতে পারলে না আর কি। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া, এটা আমাদের সামাজিক বুননটাকে নষ্ট করে দিয়েছে। গত বছর আমরা আমাদের যত শাখা ছিল, সেন্টার ছিল, সেল ছিল আর কি, সেখানে 21,000 টাকা করে ছিল প্রত্যেক নামের জন্য। যারা নাম পাঠিয়েছেন তাদের নামে কোরবানি হয়েছে, সেটা জব করা হয়েছে, প্রসেস করা হয়েছে, এবং তারপরে আমরা ঘরে ঘরে পরিবারগুলোতে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছি। খুব সীমিত সংখ্যক পরিবারেই আমরা দিতে পেরেছি। 4 কোটি পরিবারের মধ্যে আমরা হয়তো 10,000 12,000 পরিবারের মধ্যে আমরা দিতে পেরেছি। এটা হচ্ছে বট গাছের বীজ, বটের বীজ। এটা কিন্তু খুব ছোট হয় আর কি, কিন্তু যখন এটা বড় হতে থাকে। কোরবানির সামাজিকায়ন আমরা শুরু করেছিলাম ক্লামা থেকে, কোয়ান্টামাউন্ট থেকে 2001 সালে। 2001 সালে আমরা 2টো গরু দিয়ে শুরু করি। 2002-তে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে এখানে কী করা যায়, 12টা গরু হয়ে গেল। 2005 সালে 36টা গরু হয়েছে, এবং তারপরে 2010 সালে 170টি গরু, 16টি ছাগলের।
কোরবানি আমাদের জন্য উৎসব। যে মানে আশেপাশের প্রত্যেক মানুষকে আমরা দাওয়াত করি লামাতে, এবং তারা আসেন এবং তারা প্রাণ ভরে তারা খাওয়া দাওয়া করেন এবং তারপরেই যান। দেশের বিভিন্ন জায়গাতে যারা কোরবানি দিচ্ছেন, সব জায়গাতেই আমাদের যেখানে সেন্টার শাখা সেল রয়েছে কোরবানির আয়োজন করা হয়েছে, এবং যেখানে সেন্টার শাখা সেল নাই, গ্র্যাজুয়েটস আছেন, তারা কী করবেন, 2 জন 3 জন 4 জন থাকলে মিলিত হন, মিলিত হয়ে একটা টিম করেন, কোরবানি যখন দেবেন নিজের সামর্থ্যের মধ্যে দেন, দেওয়ার পরে ওই মাংসটুকু কী করেন, নিজেরা খান এবং বিতরণ করেন, পরিবারগুলোতে পৌঁছে দেন। যারা কোরবানি দিচ্ছেন, নাম দিচ্ছেন, তাদেরটা তো কোরবানি হচ্ছে, এবং ইন্ডিভিজুয়ালি যারা নিজের পারিবারিক উদ্যোগে কোরবানি দিচ্ছেন, তারাও বিতরণের জন্যে মাংসের একটা অংশ ফাউন্ডেশনে পৌঁছে দেবেন, যাতে ফাউন্ডেশনের এই সামাজিকায়নে আপনি অংশ নিতে পারেন এবং মাংস বিতরণ হতে পারে। এবং আমরা স্বপ্ন দেখব, আমরা মনোছবি দেখব, আমরা ভাবব যে প্রত্যেকটা মানুষ এই সামাজিকায়নে অংশ নিয়েছেন, এবং যেখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের শাখা সেল নাই, সেখানেও উৎসাহী মানুষরা সামাজিক টিম গঠন করে তারা কোরবানির সামাজিকায়নে অংশ নিচ্ছেন। এবং বাংলাদেশের কত কোটি পরিবার, 4 কোটি পরিবার, প্রত্যেক পরিবারে 10 কেজি মাংস পৌঁছে যাচ্ছে আর কি। এবং এটা শুধু সময়ের ব্যাপার আর কি। হ্যাঁ, যেরকম আমরা স্বপ্ন দেখেছিলাম কক্সবাজার থেকে দিনাজপুর রেল লাইন আর কি, আমরা ফ্লাইওভার, বিশাল বিশাল ফ্লাইওভারের স্বপ্ন দেখেছি, এখন তো শহর পার হয়ে যাওয়া যাবে ফ্লাইওভারের উপর দিয়ে আর কি। তাতে এই যে ভাবনা, এই ভাবনার শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি আর কি। এবং এবারের কোরবানির ঈদে এই ভাবনা হবে আমাদের সবচেয়ে বড় ভাবনা আর কি। সেটা হচ্ছে যে কোরবানির মাংসের সামাজিকায়ন, প্রতিটি ঘরে 10 কেজি করে কোরবানির মাংস যাচ্ছে, এবং সবাই, সারা দেশের প্রত্যেকটা পরিবার, 4 কোটি পরিবার ঈদের দিন এই আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে, আনন্দে একাকার হয়ে যাচ্ছে। এটাই আমাদের এবারের কোরবানির ভাবনা আর কি। এবং ইনশাআল্লাহ আর কি আমরা যা ভাবি সেটা একটা সময় আসে জাতির ভাবনায় রূপান্তরিত হয়, এবং একটা সময় আসবে যখন সেটা আন্তর্জাতিক ভাবনায় রূপান্তরিত হবে আর কি। দেখা যাবে যে পৃথিবীর যেখানেই কোরবানি হচ্ছে, কোরবানির মাংস সব জায়গায়, প্রতিটি পরিবারে, যতটি পরিবারে পৌঁছানো সম্ভব পরিবারে পৌঁছে যাচ্ছে। এবং কোরবানি যার যার, আনন্দ সবার। তো পরম করুণাময় আমাদের কোরবানিদাতা যারা আছেন তাদের কোরবানি কবুল করুন, এবং দেশের প্রতিটি পরিবার যাতে এই আনন্দে শরীক হতে পারেন, সেই ব্যবস্থাপনা যাতে সমাজ করতে পারে, সমাজকে সেই তৌফিক পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। তো আপনাদের ঈদ আনন্দময় হোক, এবং আশেপাশের সবাই এই আনন্দের ভাগী হন। সবসময় ভালো ভাবুন এবং ভালো থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।